তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। বাংলায় কথা বলো এবং বাংলাকে সাপোর্ট করো। তো হয়তো ভিডিওটা একটু লেট হয়ে গেল। কালী পুজোর আগের দিনকে একটু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম, যেহেতু বাইরে আছি। কালী পুজো, দুর্গা পুজো এগুলো আমাদের জন্য নয়, যারা বিদেশে কাজ করে তাদের জন্য কালী পুজো, দুর্গা পুজো এগুলো কোনো কিছু মাইনে রাখে না। তাও যেহেতু আমরা সনাতন ধর্মের ছেলে বা হিন্দু ধর্মের ছেলে, সেই কারণে ঘরটা পরিষ্কার করার কিছু ফুটেজ তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকো আর মজা নিতে থাকো। আর তারপর একটা সুন্দর মুহূর্ত আছে, সেটা যেন কেউ মিস করো না। তাই ভিডিওটাকেও স্কিপ করে দেখো, ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। তো ডিউটির মাঝখানে ছেলেপিলেকে বললাম চ ঘরটা কি পরিষ্কার করি। হয়তো ব্যাচেলার রুম একটু নোংরা থাকবে, দেখে কেউ গালাগালি মন্দ করো না। কারণ বুঝতেই পারছো, বাইরে একসাথে ব্যাচেলার 5-6টা ছেলে থাকলে রুমের একটুখানি নোংরা থাকি। সেই কারণে পুরো রুমটাকে বিছানা টিছানা সরিয়ে পুরো ঝুল টুল ঝেড়ে একদম রুমটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে রুমটাকে মোছামুছি করে ঝাড় দিয়ে পুরো রুমটাকে চলাচল করলাম। কারণ যেহেতু আমাদের কালী পুজো, আর কালী পুজোর আগে প্রতিটা বাড়িতেই রুম ঝাড়া হয়। সব আমরা যেটা ছোটো থেকে দেখে এসেছি সেটাই জানি যে পুজোর আগে, যে কোনো শুধু কালী পুজো বলে না, দুর্গা পুজোর আগেও প্রতিটা বাড়ি পরিষ্কার করানো হয়। সেই জন্য আমরাও, যেহেতু আমরা এখানে আছি, এটাই আমার এখন বাড়ি, এটাই এখন সব কিছু। তাই নিজের ঘরটাকে নিজেই পরিষ্কার করে নিলাম। আর যেটা তোমাদের বলছিলাম যে একটা সুন্দর মুহূর্ত, দেখো আকাশে মেঘের মধ্যে পুরো একদম হাতির মতন সুর লাগানো, মনে হচ্ছে একটা হাতি দাঁড়িয়ে আছে মেঘের মধ্যে। হয়তো সবাই বুঝতে পারছো না, একটু ভালো করে ধ্যান দিয়ে দেখো, বুঝতে পারবে যে পুরো হাতির মতো লাগছে। তো অনেকদিন পরে একটা ছোট্ট ভিডিও দিলাম। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটু পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ফলো করে দিও। টাটা বাই বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।